আপনি কি দর্শনকারীকে শাস্তি দিতে চান? আপনি কি কোনো খারাপ মহিলাকে শাস্তি দিতে চান? পরকীয়ায় লিপ্ত যে সমস্ত পুরুষ এবং মহিলা পরকীয়ায় লিপ্ত আছে, ওই সমস্ত পুরুষ এবং মহিলাকে আপনি শাস্তি দিতে চান? এবং আপনাদের এলাকায় কোনো খারাপ ছেলে এবং পুরুষ আছে, হ্যাঁ, তাদেরকে যদি আপনি শাস্তি দিতে চান, এই তদবিরটা, এই ভিডিওটা আজকে আপনাদের জন্য। যারা দর্শনকারী এবং খারাপ লুচ্চা বদমাইশ মানুষ যারা আছে ঘরের ভিতরে, এই এলাকার ভিতরে, তাদেরকে আপনি শাস্তি দিতে চান, তাহলে এই তদবিরটা, এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, যারা আপনারা দর্শনকারী এবং পরকীয়ায় যে সমস্ত পুরুষ এবং মহিলা লিপ্ত আছে, তাদেরকে আপনি কিভাবে শাস্তি দিবেন, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেব। সম্পূর্ণ ভিডিও দেখবেন মনোযোগ সহকারে, কিভাবে কি করলে কি হয় আমি পুরো ভিডিওর মধ্যে বলে দিব। যারা আপনারা এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাদের জন্য আমার অনুমতি পেয়ে যাবেন আপনারা। যারা দেখবে না তাদের জন্য অনুমতি নাই আমার পক্ষ থেকে, ঠিক আছে? এই তদবিরটা শুধু খারাপ যারা আছে তাদের জন্য, ভালো মানুষের ক্ষেত্রে কাজ করবেন না। যারা খারাপ পুরুষ এবং মহিলা আছে এবং যে সমস্ত পুরুষ এলাকায় কাউকে দর্শন করে, মেয়েদেরকে পাইলে বকাটেরা করে, তাদেরকে কিভাবে শাস্তি দিবেন, হ্যাঁ, একটা ভয়ঙ্কর একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, টেনে টেনে দেখবেন না, তাহলে আমল ছুটে গেলে তদবিরে কাজ করবে না। তো যারা এই তদবিরটার মাধ্যমে খারাপ পুরুষ এবং মহিলাদের যে লজ্জা স্থান আছে, লিঙ্গ, পুরুষের যে লিঙ্গ আছে, এটা নষ্ট করে দিতে পারবেন। সারা জীবনের জন্য আর কোনো কাজ হবে না, অকেজ হয়ে যাবে, তাদের লিঙ্গ আর দাঁড়াবে না। হ্যাঁ, এবং যে সমস্ত মহিলারা পরকীয়া করে স্বামী থাকতেও, এবং যে সমস্ত পুরুষ পরকীয়া করে স্ত্রী থাকতে, তাদের লিঙ্গ চিরতরে আপনি নষ্ট করে দিতে পারবেন এই তদবিরটার মাধ্যমে। কিভাবে করবেন আমি বলে দিতেছি। তো এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন আপনারা, সর্বপ্রথম আপনারা 3টা কালি তৈরি করবেন। কিভাবে আমি বলে দেই। জাফরান কালি বাজার থেকে কিনে আনবেন, সংগ্রহ করবেন। জাফরান কালি আনবেন, তারপরে নিম পাতা বেটে রস সংগ্রহ করবেন। তারপরে গৌরচন, মানে এটা একটা নাম, এটা যারা তাবিজ তোমার কালি বেচে তাদের কাছে যা জিজ্ঞেস করলে হবে, গৌরবচন বা গৌরচন দেন, তাহলে তারাই দেয়া দিবে। হ্যাঁ, এই গৌরচন সংগ্রহ করবেন, গৌরবচন এটা সংগ্রহ করবেন। করার পরে এটা বেটে এবং ওই জাফরান কালি এবং নিম পাতার রস এবং এই গৌরবচনটা একত্রে মিশায়া আপনার এই নকশাটা লিখতে হবে। কখন লিখতে হবে? শনিবার দিন দুপুর 12টার বাজে এই নকশাটা লিখবেন। শনিবার দুপুর 12টার সময় নকশাটা লিখবেন। আপনারা এই 3টা কালি একত্র, 3টা বস্তু একসাথে মিশ্রিত করে নির্জনে বসে পাক পবিত্র হয়ে কারোর সাথে কথা বলবেন না। নিরিবিলি একটা রুমে, কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে, দরজা আটকায়া দুপুর 12টার সময় আপনি এই নকশাটা লিখবেন। এই 3টা বস্তু একসাথে মিক্স কইরা, জাফরান কালি, নিম পাতার রস এবং গৌরবচন একসাথে মিক্স করে এই নকশাটা শনিবার দুপুর সময় লিখবেন নিরিবিলি কামরায় বসে। এই নকশাটা যখন লেখা হয়ে যাবে, তখন এই যে খারাপ, এই লুচ্চা আমি লিখে দিছি, যে খারাপ অথবা দর্শনকারী, এই লুচ্চার নাম এখানে লিখবেন। লুচ্চা লিখে তারপরে এখানে নাম লিখবেন। ছেলে হলে লুচ্চা লিখে এখানে নাম লিখবেন ছেলের, এবং তার বাবা লিখে তার বাবার নাম এখানে লিখবেন, মা লিখে তার মায়ের নাম এখানে লিখবেন। আর যদি মহিলা হয় খারাপ পরকীয়া লিপ্ত বা পুরুষের ক্ষেত্রে, দর্শনকারী অথবা পরকীয়া লিপ্ত পুরুষের ক্ষেত্রে এখানে লুচ্চা লিখে পুরুষের নাম লিখবেন, তার বাবা লিখে এখানে বাবার নাম, তার মা লিখে তার মায়ের নাম। আর খারাপ যদি মেয়ে হয় মহিলা, তাহলে এখানে লুচ্চা লিখে মেয়ের নাম লিখবেন, যে খারাপ মহিলা তার নাম। তারপরে
এই যে নিচে লিখে দিছি, এখানে ছেলেদের ক্ষেত্রে বাবা আগে হবে আর মেয়েদের ক্ষেত্রে মা আগে হবে। তো আপনি কি করবেন, এই লুচ্চা লিখে মহিলার নাম লিখে তারপর মা লিখে এখানে মা লিখে তারপরে এই মেয়ের মার নাম লিখবেন, তারপরে এখানে বাবা লিখে তার মেয়ের বাবার নাম লিখবেন। লেখার পরে কি করবেন, এই নকশাটা আপনারা একটা এই পানির ভিতরে, এক গ্লাস পানির ভিতরে আপনি ভিজায় রাখবেন এই নকশাটা। ঠিক আছে, যখন কালিগুলা সব উঠে যাবে তখন শরবত অথবা যে কোনো মাধ্যমে হোক ওই খারাপ মহিলা অথবা পুরুষকে যদি আপনি খাওয়ায় দিতে পারেন, হ্যাঁ, যে কোনো মাধ্যমে হোক খাওয়ায় দিবেন, আপনি যে কোনো কারো মাধ্যমে হোক খাওয়ায় দিবেন। আর স্বামী স্ত্রী যদি কেউ পরকিয়া করে, এটা তো বেশি যদি খারাপ হয়ে থাকে, যদি কোনো স্ত্রীর স্বামী খারাপ থাকে, স্ত্রী আপনার স্বামীর ক্ষেত্রে করতে পারবেন, এবং স্বামী যদি খারাপ, স্ত্রী যদি খারাপ থাকে ওই সমস্ত স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারবে। হ্যাঁ, এটা সহজ হয়ে যাবে। তো যে সমস্ত দর্শনকারী আছে এলাকায় তাকে আপনারা জোর করে খাওয়ায় দিবেন, যেহেতু সে দর্শনকারী, যে কোনো মাধ্যমে হোক আপনি তাকে যদি খাওয়াই দিতে পারেন তার লিঙ্গ পুরুষত্ব নষ্ট হয়ে যাবে সারা জীবনের জন্য। পুরুষ অথবা মহিলার একই অবস্থা হবে, তারা জীবনে যৌন মিলন করতে পারবে না, তাদের ইচ্ছাই জাগবে না, তারা শুধু ওই ওই লিঙ্গ এবং পুরুষ এবং মহিলার লিঙ্গ এবং লজ্জাস্থান যেটা আছে ওটাতে শুধু প্রসাবই করতে পারবে, আর কোনো কাজ করতে পারবে না, তাদের পুরুষত্ব নষ্ট হয়ে যাবে চিরতরে। হ্যাঁ, আপনারা এই তদবিরটা করবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার অনুমতি আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। হ্যাঁ, এই ভিডিওটা আমি লাইভে ছেড়ে দিব, আমি অন্তর চ্যানেলে দেই নাই, নতুন একটা আমল লাইভে ছেড়ে দিব, আপনারা লাইভে দেখে নেবেন পুরা ভিডিওটা। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আমলে কাজ ফায়দা পাবেন। হ্যাঁ, তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।